নমস্কার, স্পট নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন সন্তোষ ট্রফি জয়ী কোচ সঞ্জয় সেন। নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, আমি সঞ্জয়দার কাছে একটা কথা জানতে চাইবো। সন্তোষ ট্রফি জয়ীরা কলকাতায় পা দেওয়ার 48 ঘন্টার আগে চাকরি নিয়োগপত্র ফর্ম পূরণ করেছেন, তারা চাকরি পেয়ে যাবেন হয়তো আগামী সপ্তাহে। সঞ্জয়দা, এরপরে ফোকাস ধরে রাখাটা একটা ফ্যাক্টর। আজকাল বাঙালি ছেলেরা চাকরি পেলেই ফোকাসটা হারিয়ে থাকে, এর জন্য এই আপনার ছাত্রদের কি বলবেন? দেখো, 31 তারিখে ফাইনাল হয়েছে এবং ফাইনাল আমাদের সব রুটিন মাফিক হয়, কোন সময় খাবো কোন সময় বসবো। তো আমি ছেলেদেরকে রিকোয়েস্ট করেছিলাম তোমরা কটায় ব্রেকফাস্ট করবে, ওরা সবাই বললো 9:30। 9:30 পরে আমি 1 তারিখের কথা বলছি, যেদিন আমরা আসবো সকালবেলা। আমি বলেছিলাম 10 মিনিট তোমাদের, এটা এবার তোমাদের টাইম, এটা আর আমার টাইম না, তোমাদের টাইম। না স্যার, আমি 10 মিনিট কেন, আপনি আধ ঘন্টা হলেও যাই হোক ছেলেরা। তো আমি 10 মিনিট বলেছিলাম যে তোমাদের, দেখো আমি এটাই বলেছিলাম, তোমরা জানো না হয়তো, বা আমিও, কিন্তু আমি ফিল করতে পারছি যে তোমাদের জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে এবং সেইটাকে তোমরা কিভাবে ধরবে সেটা তোমাদের ওপর। কিন্তু তোমরা যদি একটা ঠিক পথে চলো তাহলে কিন্তু তোমাদের লাইফটা ঘুরে যাবে। এবং আমি ভাবতে পারিনি 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে তাদের চাকরির অফারটা হয়ে যাবে। এবং ওরা আমাকে, আমি আজকে ওদের বলছিলাম, আমি যখন ওরা এসছে আমাদের লাউঞ্জে, ওরা বসেছিল যখন বিফোর দ্য র্যালি, তো সব প্লেয়াররা এসেছিল, আমি তখন বললাম তোমাদের মনে আছে কি বলেছিলাম। এবং দেখো 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 56 ঘন্টার মধ্যে জীবনে কি পরিবর্তন আসছে। এবং এই কামিং ডেজে আরও কিছু তোমাদের ভালো অফার বা এরকম কিছু আসবে। এই জায়গায় তোমাদের কিন্তু অনেক বেশি মোটিভেটেড এবং নিজেকে সংযুক্ত রেখে কি করবে তোমার ব্যাপার। অনেকে হয়তো চাকরি পেয়ে, চাকরিটাই যদি তোমার মূল লক্ষ্য হয়, দ্যাট ইজ আপ টু ইউ। এবং যদি তুমি এইটার সাপোর্ট নিয়ে যদি এগিয়ে যেতে পারো, আমার মনে হয় এখান থেকে অনেকের কাছে খুব ভালো একটা সুযোগ আসতে চলেছে। তুমি কীভাবে নেবে সেটা সম্পূর্ণ তোমার ওপর, কিন্তু তোমাদের উপর একটা দায়িত্ব থেকে গেল যে এই যে আমরা এত আরো অনেক জায়গায় তোমরা সম্বর্ধনা পাবে। বিভিন্ন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান অলরেডি ঠিক করে নিয়েছে কবে কবে তোমাদের দেবে, কিন্তু এই জায়গায় তোমাদের ফোকাসটাকে ধরে রাখা আবশ্যক। এটা তুমি প্রশ্ন করার আগেই আমার মতো করে, কারণ আমি তো আর এদের পুরো তো আমার হাতে তো আর নেই, কিন্তু আমি বলেছি ফোনটা আমার সবসময় খোলা থাকবে, যে কোনো এনি সাজেশন আমি অলওয়েজ অ্যাভেলেবেল টু হেল্প। এইটুকু আমি বলতে পারি, এর বেশি তো যে যার নিজের। সঞ্জয়দা, গত 48 ঘন্টা 72 ঘন্টায় আইএসএলের কোনো টিম থেকে বা এদের থেকে কোনো অফার এসেছে? এগুলো এইসব ভাবার সময় বা বলার সময় না, এগুলো একদমই আসেনি। এবং এইগুলো সব ভেসে বেড়ায়, যেরকম মাঝে ইস্টবেঙ্গলের কোচ এরকম একটা ব্যাপার এসেছিল। এইসব কোনো ব্যাপার না, আমি এগুলো নিয়ে ভাবতেও চাই না। এখন আমি 2.5 মাস ধরে যে তবে আমরা কনসেপ্ট করেছি, রিলিফ চাই। ভবিষ্যতের ব্যাপারটা ভবিষ্যতের উপর ছেড়ে দিলাম এবং আমি কোনো কিছুতে তাড়াহুড়ো করি না। আমি মোহনবাগানের সাথে ছেড়ে দেবার পরে আমি বসেছিলাম, আমি খেলা দেখছিলাম এবং হঠাৎ করে এই অফারটা, যেটা একটু আগে বললো জয় বললো, ববি বললো, সেইটা এসছে। এবং আমি আমার মতো করে আমি আমার অনেস্টলি চেষ্টা করে গেছি। তারপরে যখন পরবর্তী কোনো সুযোগ সুবিধা আসবে নিশ্চয়ই ভেবে দেখব। সকলের স্বপ্ন থাকে টপ টায়ার লিগে এবং দেশের কোচিং করার স্বপ্ন সকলের থাকে যারা কোচিং করে। দেখা যাক, আমার কোনো তাড়াহুড়ো নেই, এটুকু বলতে পারি। ধৈর্য রাখো, দেখা যাক। সঞ্জয়দা, আজকে কবিতা একটা কথা বলেছেন যে বিয়ের পরে আপনার চ্যাম্পিয়ন্স একটা ঘুরে গেছে, এই ব্যাপারটা? না, নিশ্চয়ই ব্যাপারটা হলো, বিয়ের আগে আমার খেলার জীবন ছিল এবং আমি 95-এ যখন বিয়ে করি সেই বছরে আমি লাস্ট খেলেছিলাম রেলওয়ে এফসির হয়ে। তো সুতরাং যে ট্রফি জেতার ব্যাপারটা, আমরা আন্তরেল জিতেছি, অনেক জিতেছি, কিন্তু সর্বভারতীয় হাইলাইট হয়নি, যেহেতু মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান না খেললে কিছুই হয় না। তো খেলার স্বপ্নটা আমি পূর্ণ করতে পারিনি। কিন্তু 97-এ আমি এনআইএস করি, বিয়ের পরে এনআইএসের সাফল্যের সাথে পাস করি। 99-এ সি লাইসেন্স করি, একবারে অনেকে ঠোকর খায়, একবারে পাস করেছি। 2004 সালে আমি বি লাইসেন্স এবং 2009-এ আমি এ লাইসেন্স, গত বছর আমি প্রো লাইসেন্স পাস করেছি। তাই না, আপনি আপনার পরবর্তী জেনারেশনকেও সাহায্য করেছেন বিভিন্ন লাইসেন্স। এটা কিন্তু আমার পারিবারিক জীবনের কথা বলছি, যেখানে আমার সহধর্মিনী তার সাপোর্ট না থাকলে, কারণ আমরা দুজনে চাকরি করতাম, আমার সন্তান স্কুলে পড়ে, তার টিউশন, এবং আমি
তোমরা হয়তো জানো যে আমি 2007 থেকে 2010 আন্ডার-16 আন্ডার-19 এর প্রার্থী ছিলাম, যখন আমাদের ক্যাম্প মোস্ট অফ দ্য টাইম আমরা গোয়ায় থাকতে হতো এবং দীর্ঘদিন 3-4 মাস, এখনো খেলে যাচ্ছি। 3-4 মাস 5 মাস ধরে বাইরে থাকা এবং সংসার সামলানো চারটিখানি কথা না, অনেক স্যাক্রিফাইস করেছে। এবং আমি যতদূর যে আজকে এই বিষয়ে কথাটা বলছি, নিশ্চয়ই সাপোর্ট না থাকলে হয়। কলিন টোলের সঙ্গে কথা হয়েছে না, কলিন টোলের সাথে কথা মানে এইটার পরে হয়নি, কিন্তু আমি উনি খবর নেন, আমাকে কনগ্রাচুলেশন জানিয়েছেন, নিউ ইয়ার্স মানে যে উইশগুলো পরে আমিও শুরু করেছি এবং আমাদের সাথে যোগাযোগ আছে এবং আমি কিছু ভালো হলে ওনাকে সবসময় খবর দিই। কিন্তু এই যে চ্যাম্পিয়ন হয়েছে এটা এখন আমার হয়নি, কারণ এত চাপের মধ্যে আমি আর নিজের সময় বার করতে পারিনি। অনেক ধন্যবাদ।